হচ্ছে মোট 18টি বিধানসভার আসন, 18টি স্কুল কলেজে ডিসিআরসি করা হয়েছে, যেখান থেকে ভোট কর্মীরা ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করবেন। সেই মতো সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসিতে আসতে শুরু করেছেন। মোট 158 জন প্রার্থী রয়েছে হুগলি জেলায়। জেলায় মোট বুথ সংখ্যা 5338টি এবং মহিলা পরিচালিত 1000 বুথ রয়েছে এখানে। মোট ভোট কর্মী প্রায় 25,000। এছাড়াও হুগলি জেলায় অতিরিক্ত বুথ 343টি। হুগলি জেলায় এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত প্রকাশ না হওয়া ভোটার সংখ্যা 43,69,939 জন। প্রথম তো একটু ভয় লাগছে প্রথমবারের জন্য, তবে আশা রাখি কিছু অসুবিধা হবে না। আলাদা ব্যবস্থার কথা তো বলা হয়েছে, যতক্ষণ না যাচ্ছি পার্সোনাল এক্সপিরিয়েন্স, প্রথমবার যাব, আশা করি ভালোই হবে। হ্যাঁ অবশ্যই করতে তো হবেই, আমাদেরকেই করতে হবে। চেষ্টা তো করবোই একদম ঠিকঠাক ভাবে সুষ্ঠুভাবে যাতে চালানো পারে। শিশুরা জিনিসপত্র এখনো পাইনি, আসছে, টিম চলে আসছে আমার। অবশ্যই একটু তো মানে ভয় মিশ্রিত আনন্দ সবই আছে। ইডিসি আছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। সুনন্দা, রাত পোহালেই আগামীকাল হুগলিতে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলার মতন হুগলিতেও আগামীকাল রয়েছে নির্বাচন। সেখানে দাঁড়িয়ে কতটা নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলা জুড়ে? দেখো, হুগলির যদি নিরাপত্তার কথা বলতে হয় তাহলে প্রথমেই বলি যে 321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হুগলি জুড়ে, এবং তার মধ্যে 234 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে হুগলির গ্রামীণ পুলিশে, এবং চন্দননগর পুলিশ কমিশনারেটে রয়েছে 87 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং দেখো, সাধারণ মানুষ সহ যারা ভোট কর্মী এসছেন তারা কিন্তু প্রত্যেকেই নিশ্চিত যে এবার দ্বিতীয় দফার যে ভোট সেটা কিন্তু আশা করা যায় যে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। এবং দেখো, হুগলি জেলায় টোটাল 18টি বিধানসভার আসন রয়েছে, এবং তার মধ্যে প্রার্থী সংখ্যা রয়েছে 158 জন প্রার্থী এবার হুগলি জেলা থেকে তারা ভোটে লড়াই করবেন। এবং জেলার মোট বুথ সংখ্যা করা হয়েছে 5338টি, এবং তার মধ্যে মহিলা পরিচালিত বুথ থাকছে 1000টা বুথ রয়েছে মহিলা পরিচালিত, এবং মোট ভোটের যে কর্মী সংখ্যা আছে সেটা 25,000-এর মতো। এবং হুগলি জেলার যে অতিরিক্ত বুথ আছে সেগুলো 343টা। এবং দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ভোটার সংখ্যা 43,69,939 জন, এবং টোটাল 18টা স্কুল কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। এবং আজকে সকাল থেকে যেটা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন কর্মী যারা আছেন, ভোট কর্মী, তারা কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন, এবং তারা নিজেদের যে দায়িত্ব আছে সেটাও বুঝে নিচ্ছেন। একদমই সুনন্দা, এর পাশাপাশি যে বিষয় জানতে চাইব, ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে ইভিএম এবং তার পাশাপাশি আগামীকালের যে সকল গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেগুলো সংগ্রহ করতে আজ সকাল থেকে ব্যস্ত। তাদের মধ্যে এই ভোট নিয়ে উচ্ছ্বাস কতটা দেখা যাচ্ছে, তারা কি বলছে? দেখো দেবাঞ্জলি, এটা বলে রাখছি যে যারা ভোট কর্মী এসছেন তাদের অনেকেই আছেন যারা প্রথমবার ভোট কর্মী হয়ে এসছেন, এবং যারা আগেও অনেকবার ভোটে কাজ করেছেন সেরকম মানুষ যেমন আছেন, ভোট কর্মী আছেন, সেগুলি কিন্তু প্রথমবার যারা এসছেন তারা প্রত্যেকে অন্তত নিশ্চিত, এবং এবার আশা করা যায় তারা শান্তিপূর্ণভাবে ভোট হবে। অন্তত যেভাবে তারা ভোটের কাজকর্ম এখনো পর্যন্ত করছেন, এবং তারা কিন্তু জানাচ্ছেন যে তারা নিশ্চিন্ত যে ভোটটা পুরোপুরি শান্তিপূর্ণভাবে হবে। তারাও সেটাকে চেষ্টা করবেন যতটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করানো যায়। এবং যা কেন্দ্রীয় বাহিনী যেরকম ভাবে আসছেন, দেখো কেন্দ্রীয় বাহিনী অলরেডি কিন্তু রুটমার্চ করছে, এবং এখন কিন্তু হুগলি জেলার যেখানে যাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী অন্তত তাদের যে রুটমার্চ বা তাদের যে জায়গায় করা হচ্ছে সেখানে তারা রয়েছে। একদমই। অনেক ধন্যবাদ সুনন্দা তোমাকে।